জব হেল্প সার্ভিসে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের ফাইন্ড আউট ডাটা ডুপ্লিকেট ইন এক্সেল, হাইলাইট ডুপ্লিকেট ইফ ইউ নিড টু। অর্থাৎ আপনি এই যে এখানে আপনাকে একটি তথ্য ফিল আপ করতে বলা হয়েছে, যে বলেছে যে আপনি একটি তথ্য ফিল আপ করেন। এখানে কিছু ডাটা রয়েছে, এই ডাটাগুলো থেকে আপনি ততটা ফিল আপ করার পরে আপনি কিভাবে বুঝবেন যে একই জিনিস সেখানে ডাবল রয়েছে কিনা, অর্থাৎ ডুপ্লিকেট রয়েছে কিনা, অর্থাৎ একই জিনিস আপনি দুইবার পোস্টিং দিয়েছেন কিনা, এবং এটা কিভাবে আপনি হাইলাইট করবেন যে হ্যাঁ আমি একই জিনিস দুইবার ডুপ্লিকেট করা হয়েছে, এবং ডুপ্লিকেট করার পরে ওই ডুপ্লিকেটের কালারগুলো কিভাবে দেখাবে, এবং ওই কালারগুলো যদি আপনি উঠিয়ে দিতে চান সেগুলো কিভাবে উঠাবেন, এবং ডুপ্লিকেট কোডগুলো থেকে যদি সবগুলো ডুপ্লিকেট কোড যদি একসাথে নিয়ে আসতে চান সেটা কীভাবে নিয়ে আসবেন, আরও ইত্যাদি ডুপ্লিকেট সম্পর্কে আমরা জানব। তো আজকে যারা এই বিষয়টি দেখতে চান, এই ডুপ্লিকেট ডাটা কিভাবে এক্সেল শিটে ডুপ্লিকেট ডাটা বের করবেন এবং এটা কিভাবে ফাইন্ড আউট করে একটি কালার দিবেন, এবং ওই কালার থেকে আপনারা যদি চান ডুপ্লিকেটগুলো রিমুভ করে দিবেন অতি সহজে, এই ভিডিওটি আপনার জন্য। তো বিডি জবসে আমাদের জব হেল্প সার্ভিসে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, কারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে যেগুলো ছিল আমরা দিয়েছিলাম ভ্যালুকাপ বিষয়ে আমরা ডিসকাস করেছি, ভ্যালুকাপ কীভাবে কাজ করে, যেহেতু এক্সেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যালুকাপ। তারপরে আরও রয়েছে অন্যান্য, যেমন ভ্যালুকাপ থেকে আপনি টেক্সটকে কোনো একটি লেখাকে, অর্থাৎ কোনো একটি এক্সেলের কলামে 2-3টি লেখা রয়েছে, যেমন ROP রয়েছে, তারপর একটা সংখ্যা রয়েছে, আপনি ওই ROPটাকে একদিকে করবেন, সংখ্যাটাকে আলাদা করবেন, ইত্যাদি বিষয়গুলো। তারপর হচ্ছে দুইটা আইটেম কোড একসাথে কীভাবে মার্চ করবেন, একটি কলামে একটা আইটেম কোড, আরেকটি কলামে আরেকটি আইটেম কোড, ওই দুইটি কলামকে একসাথে কীভাবে এনে ভ্যালুকাপ তৈরি করা যায়। তারপর হচ্ছে টেক্সট টু কলাম বিস্তারিত দেওয়া হয়েছে। ড্রপডাউন শিট, একটি এক্সেলের শিটে কীভাবে ড্রপডাউন তৈরি করবেন। আর যেগুলো এখনও পাবলিশড হয় না, এই ভিডিওগুলো আমরা অতি শীঘ্রই পাবলিশ করব, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের কোনো ফাইলকে কীভাবে আপনি প্রোটেক্ট করে রাখবেন, কোনো একটা ফাইল কীভাবে প্রোটেক্ট করে রাখবেন, এবং কোনো একটি ওয়ার্ড বুককে কীভাবে প্রোটেক্ট করে রাখবেন, কোনো একটি এক্সেল শিটকে কীভাবে প্রোটেক্ট করে রাখবেন। ওই এক্সেল শিটের মধ্যে কোনো একটি সবগুলা কলামের মধ্যে একটি কলাম বা দুইটি কলামকে আপনি এডিট মোডে রাখবেন, যেটা পরিবর্তন করতে পারেন। তো এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর ওয়ার্ডের ফাইলগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেক কিছু দিয়েছি, ওগুলা ভিডিওগুলো আপনারা প্লে লিস্টে গেলেই দেখতে পাবেন। তো আশা করি ভিডিওগুলো আপনাদের উপকার আসবে। আর কী ধরনের ভিডিও চান আমাদেরকে জানাবেন। এই যে ওয়ার্ডের ফাইলগুলো দেখতে চাইলে আপনি এই ওয়ার্ডের ফাইলে চলে যাবেন। যেমন এখানে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে গেলে হয়ে যায়, এটা সমস্যার সমাধান কি, ওয়ার্ডের নম্বর কীভাবে শর্টকাট কি দিয়ে কথায় রূপান্তর। যেমন একটা কথা, এটা হচ্ছে আপনি 5000 লিখলেন ওয়ার্ডে একটা ফাইলে, ওই 5000কে 5000কে কীভাবে কথায় নিয়ে আসতে পারেন শর্টকাট কির মাধ্যমে। তো এরকম আপনি একটা ইনভয়েস কীভাবে করবেন ওয়ার্ডের ফাইলে, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ওয়ার্ডের ফাইলে করতে পারবেন ক্যালকুলেটর ছাড়া। ওয়ার্ডের ফাইলে কীভাবে ভাগ করবেন, একটা ওয়ার্ডের ফাইলে, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে কীভাবে ভাগ করবেন, যেখানে আপনার কোনোই ক্যালকুলেটর লাগবে না, কোনো এক্সেল শিট লাগবে না। তো সেভাবে গুণের কাজ, যোগ বিয়োগের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ ইত্যাদি বিষয়গুলো আমরা আমাদের ভিডিওতে তুলে ধরেছি, আপনারা অবশ্যই দেখবেন। আর এদিকে যে ভিডিওগুলো রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট আউটলুকে আপনারা যদি যান, আমরা এখানে 3টি ভিডিও দিয়েছি। আপনারা যারা আউটলুকে বা বিভিন্ন জিমেইল মেল প্রদান করে থাকেন, মেলের নিচে যে আমরা হেডলাইন দিই, আপনার নাম, থ্যাঙ্কস, রিগার্ড, আপনার ডেজিগনেশন, কোম্পানির নাম, তো ওইখানে কিভাবে কত সুন্দরভাবে আপনার ছবি সহ, আপনার ফেসবুকের আইডি বা ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন ইত্যাদি আইডি সহ খুব সুন্দরভাবে আপনারা দিতে পারেন, এবং কিছু টেমপ্লেটও দেওয়া হয়েছে ভিডিও নিচে। আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যেটা আসলে আপনাকে স্মার্টলি অন্যদের থেকে আলাদা করবে। তো আজকের যে বিষয়টি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ডুপ্লিকেট। তো আমরা কিভাবে ডুপ্লিকেটটা খুঁজে বের করব, যে এখানে কোন কোন
এগুলো ডুপ্লিকেট রয়েছে। দেখুন আমরা কয়েকটাভাবে ডুপ্লিকেট খুঁজে পেতে পারি। এই যে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ফিল্টার করার পরে আমরা দেখি এখানে ডুপ্লিকেট রয়েছে কিনা। এই যে দেখুন এই 3টে হচ্ছে ডুপ্লিকেট, একই জিনিস আমি 3বার এখানে প্রদান করেছি। তো এইভাবে আপনি এই ডুপ্লিকেটগুলো কতবার খুঁজবেন, তাহলে এইভাবে আমরা ডুপ্লিকেটগুলো পেতে পারি। আর দ্বিতীয় নম্বরে যেটা পাবো, আমরা যে করলাম যেটাকে ধরবো, ওই বেস ধরবো, সেটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করা দেওয়ার পরে দেখুন হোমে থাকবে, এক্সেলের হোমে যাওয়ার পরে কনসোলেটেড এই যে কন্ডিশনাল ফরম্যাটে যাব। কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে হাইলাইট সেল রুলে গিয়ে এই যে দেখুন ডুপ্লিকেট ভ্যালু, এই যে ডুপ্লিকেট ভ্যালু দেওয়াতে দেখুন এই যে আমাদের এখানে যে ডুপ্লিকেটগুলো রয়েছে, যেগুলো আমরা ডাবল হয়েছে একটা কাজ করতে গিয়েছি, যে আমাদের এখানে ডাবল হওয়া চলবে না, আমরা যে কোনো হয়তো একটা এক্সেল শিটে এন্ট্রি দিয়েছি, এইগুলো ভুলে আমার ডাবল হয়ে গেছে বা 2বার এসে গেছে, সেইগুলো কীভাবে ফাইন্ড আউট করবেন। তো দেখুন এগুলো আমরা ফাইন্ড আউট করেছি। তো ফাইন্ড আউট করার পরে এখন আপনি কি করবেন, যে আপনি ডুপ্লিকেটগুলো দিয়ে আপনার চাহিদা কি, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমার ডুপ্লিকেটগুলো আমি একসাথে নিয়ে আসবো, দেখি কীরকম ডুপ্লিকেট হয়, একসাথে নেবেন কীভাবে, এবং এই ডুপ্লিকেটগুলো আপনি যদি বলেন যে না এগুলো আমার শিটে প্রিন্ট দিলে কালার আর চলে আসবে, তাহলে কালারটা কীভাবে রিমুভ করব সেটা আগে দেখাই। যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে যেই কলামে ডুপ্লিকেট রয়েছে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে দেখুন ডুপ্লিকেট কন্ডিশনাল ফরম্যাটে যাবেন, যে দেখেন ক্লিয়ার রুলে গিয়ে দেখুন ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল, আমরা যেই সেলটা সিলেক্টেড করেছি, যে দেখুন ডুপ্লিকেটটা চলে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই ডুপ্লিকেটগুলোকে একসাথে নিয়ে আসতে পারেন, আবার ডুপ্লিকেট ভ্যালুর মাধ্যমে, এবং ডুপ্লিকেটটা আপনি এই কালারটা রিমুভ করতে পারেন। এখন এইটা থেকে যদি আপনি বলেন যে না আমি এই ডুপ্লিকেটগুলো একসাথে নিয়ে আসবো, এই যে আমার ডুপ্লিকেটগুলো আমি একসাথে নিয়ে আসবো, যেমন প্রথম যেটা রয়েছে এটা 52, এখানে কিন্তু চলে এসেছে 52, এখানে 52, 3 জায়গায় রয়েছে, এটা আমি একটা সিরিয়াল আনবো। সেক্ষেত্রে আপনি যতটুকু করবেন এই বাম দিক থেকে পুরোটা কলাম সিলেকশন করবেন। সিলেকশন করে আপনাকে যেতে হবে আপনাকে যেতে হবে কাস্টম শর্টে যাব। কাস্টম শর্টে যে আমরা কাস্টম শর্টে যাব, এই যে কাস্টম শর্ট, আমরা কোন কলামটা, সি কলামটা, দেখুন সি কলামটা আমরা কি করব, সি কলামটা একসাথে আনবো। আপনি বড় থেকে ছোট আনতে পারেন, ছোট থেকে বড়, কি যেভাবে নিয়ে আসবেন। ওকে ক্লিক করলাম। দেখুন আমাদের যে কালারগুলো রয়েছে, কালারগুলো একসাথে চলে এসেছে, এই যে এই 3টা কালার একসাথে চলে এসেছে, আবার এই 3টা ডাবল হয়েছে, এগুলো একসাথে চলে এসেছে। তো এগুলো আপনি যখন কাছাকাছি পাবেন তখন সহজে বুঝতে পারলেন যে কিভাবে ডুপ্লিকেটগুলো আপনি কাছাকাছি নিয়ে আসলেন। এখন যদি বলা হয় যে ডুপ্লিকেট যেগুলো রয়েছে আমি ডুপ্লিকেটগুলো রিমুভ করে দিব, তাহলে কীভাবে, যেহেতু অনেক ডাটা আমি যদি এইভাবে রিমুভ করতে পারি, আমি দেখুন এইভাবে ডিলিট করে দিলে রিমুভ হয়ে যাবে। তো আমরা যদি এইভাবে রিমুভ না করে অন্যভাবে একটা লজিক দিয়ে বা সিস্টেমে কীভাবে রিমুভ করব, তাহলে দেখুন আমরা যেই কলামটা রিমুভ করব এখানে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা ডাটাতে চলে যাব। ডাটাতে চলে যাওয়ার পর দেখুন রিমুভ ডুপ্লিকেট রয়েছে, আমরা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। কলাম হচ্ছে যেহেতু আমাদের সি, দেখুন ওকে। দেখুন ডুপ্লিকেট করার পরে আমাদের দেখুন ডাবলগুলো ছিল এগুলো কিন্তু উপরে উঠে গেছে, কিন্তু ডাটাগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো সুতরাং এই ডুপ্লিকেটটা আমরা এইভাবে না করে আমরা যদি পুরো কলাম ধরে করি, দেখি কীরকম আসে। রিমুভ ডুপ্লিকেট, দেখি ABCD তিনটা কলামে ডুপ্লিকেট দিয়েছি, দেখুন আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে। দেখুন কলামগুলো ঠিক রয়েছে। তাহলে আমরা দেখলাম ডুপ্লিকেট যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কিন্তু একটা ধরে ডুপ্লিকেট রিমুভ করলে আমাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হবে। আমি আবারও দেখাচ্ছি যে দেখুন পুরো 3টা কলাম, 1 2 3টা কলামই ধরেছি। প্রথম কলামটা দেখুন এটা 7, এটা ছিল 1.04। তো দেখুন আমরা গিয়েছিলাম ডাটাতে যাওয়ার পর আমরা রিমুভ ডুপ্লিকেট দিয়েছি। রিমুভ ডুপ্লিকেটে গিয়ে দেখুন কলামগুলো কোন কলামের মধ্যে ডুপ্লিকেটগুলো আমরা ডিলিট করব। আমরা যদি শুধু সি কলাম দিই, দেখা যায় সি কলামটা ডুপ্লিকেট হয়ে গেছে, বাকি ডাটাগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে, বা এটা কিন্তু ডান পাশেরটা আপনার ঠিক থাকবে না। তাহলে আমরা 3টার মধ্যে আমরা যখন এই 3টা কলামই এই 3টার যখন আমরা ডুপ্লিকেট দিয়ে দিয়েছি, দেখুন এখানে কিন্তু শুধু ওইগুলোই রয়েছে এবং